ঠিক আছে চলো। জি জি আমি একটু 5 নাম্বার সেটটা নিতেছি, আমার এখানে মনে হয় সম্ভবত নেওয়া হয়নি। এইটা না, জি জাগা জি বহু জমগম। এখান থেকে দেখেন, জিগেচ্ছায়ে ইউআপ থ্যাঙ্ক নে ইউরিয়াঙুল জমগম হানুন বাংববজুং ওলবারুন গোসুন। ওলবারুন গোসুন মানে হচ্ছে যেটা ঠিকভাবে বলে। তাহলে এখানে কি বলছে, জিগেচ্ছার ইউআপ ট্যাঙ্কের ভিতরে ইউরিয়াং তেলের যে পরিমাণ, এটাকে কি বলা হয়? ইউরিয়াং তেলের পরিমাণটা। তাহলে 2-3টা কথা বলছে। ট্যাঙ্কের ভিতরে তেলের পরিমাণটা চেক করবেন, হ্যাঁ, পদ্ধতির ক্ষেত্রে সঠিক পদ্ধতি কোনটা। তাহলে চেক মানে ফর্কের যেই কাঁটাটা, এটা কোথায় রাখবেন? জিমিয়নে এটা তো হাইড্রোলিক তেলের কথা বলছে না? মনির ভাই রেকর্ডটা করতেছেন ভাই? না, রেকর্ড দেইনি। আচ্ছা, মানে হাইড্রোলিকের কথা বলতেছে। Recording in progress. ইউরিয়াং মানে হচ্ছে তেলের পরিমাণ। এখানে বলতেছে দেখেন, জিগেচ্ছার ইউআপ ট্যাঙ্ক, হাইড্রোলিক ট্যাঙ্ক যেটা আছে, সে হাইড্রোলিক ট্যাঙ্কের ভিতরে তেলটা কতটুকু আছে, মানে হাইড্রোলিক তেলটা কতটুকু আছে, সে হাইড্রোলিকের পরিমাণ আর কি। জমগম করার ক্ষেত্রেও সঠিক পদ্ধতি হচ্ছে ফর্কের কাঁটা মাটির সাথে লাগায় রাখতে হবে। কেন? মাস্টকে সোজা রাখতে হবে। তা না হলে ওই যে সিলিন্ডার যেটা আছে, টিল সিলিন্ডার এবং লিফট সিলিন্ডার, এটির ভিতরে তেল ঢুকে থাকলে কি হবে, তেলের লিভার মানে কত পরিমাণ আছে এটা ভালোভাবে বুঝবেন না। বলছিলাম যে ট্যাঙ্কির ভিতরে মনে করে বাড়ায় ফুল করে রাখেন তেল, তখন দেখা যাবে যে হাইড্রোলিক সিলিন্ডারের ভিতরে যে তেলটা ছিল, এটা যখন আইসা ট্যাঙ্কের ভিতরে ঢুকবে তখন তেল ওভার হয়ে যাবে। এটা হচ্ছে সঠিক পদ্ধতি আর কি। তেল চেক করার ক্ষেত্রে মাটির সাথে ফর্কের কাঁটা লাগায় রাখবেন। 2 নম্বর, জিগেচ্ছা রুল জুচ্ছা হাগজা হালতে, জিগেচ্ছা যখন পার্কিং করবেন তখন ফক নুন অতন সাংথেরো হামিয়ন আঞ্জন, ফর্কের কাঁটা কোন অবস্থায় রাখা নিরাপদ? মাটির সাথে লাগায় রাখা। এটা বলছে জিমিয়নে জফাদরক নেরিও নুনুন্দা, মাটির সাথে লাগায় রাখা। এটা হচ্ছে ফিয়ংজিয়ে জুচ্ছা, সমতলের ভিতরে পার্কিং করবেন এবং ফর্কের কাঁটা মাটির সাথে লাগায় রাখবেন। মনে রাখতে পারবেন না? জিমিয়নে মানে জিমিয়নে হচ্ছে মাটিতে, মাটিতে স্পর্শ করে রাখা। ফর্কের কাঁটা সবসময় মাটির সাথে এভাবে লেপটায় থাকবে। বুঝা গেছে? মানে উপরে নিচে থাকতে পারবে না, একদম মাটি বরাবরে থাকবে। এটা বলা হয় জিমিয়নে জফাদরক নুনুন্দা, জিমিয়নে জফাদরক নুনুন্দা মনে রাখলেই হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখেন। তারপরে হচ্ছে 3 নাম্বারটা, জিগেচ্ছার জুচ্ছা এবং জংছা করার ক্ষেত্রে আনজন সাহাঙ্গুরু ওলচি আনুন গুসুন। তাহলে জিগেচ্ছা যখন পার্কিং করবেন বা থামাবেন, তখন নিরাপত্তার ক্ষেত্রে সঠিক বিষয় না কোনটা, সেটা হচ্ছে জুচ্ছা এবং জংছা পরে হাং সাং জিগেচ্ছা সিদং সুইচ খিরুল কোজানুনতা, সবসময় কি করা? অন করে সুইচ যেটা স্টার্ট করার যে সুইচটা আছে, এটা কি লাগায় রাখা, চাবিটা লাগায় রাখা আর কি। সিদং সুইচ রুল সুইচ এক মানে স্টার্ট সুইচের ভিতরে কি রুল খোঁজানো নন্দা, মানে কি চাবিটাকে আটকায় রাখা বা লাগায় রাখা। এটা ভুল পদ্ধতি। জিজ্ঞাসাতে কোনো সময় আপনি যখন পার্কিং করবেন কিটা সাথে করে নিয়ে যেতে হবে, হ্যাঁ, তা না হলে দুর্ঘটনা ঘটবে। আমাদের বাংলাদেশে একজন এরকম আমার ক্ষেত্রে হয়েছিল, যে তার কি করছে, আমি গাড়ি রেখে গেছি, অন্যজন এসে চালানো শুরু করেছে, অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম। এটা না মানা। ভাই এটা আরেকবার সলভিং করে দিন তো ভাই। সলমিং করে দিতেছি। জিগেচ্ছা জুচ্ছা এবং জংছা করার সময়ে আনজন সাহাঙ্গুরো ওলছি আনুন গুসুন, নিরাপত্তার যে বিষয় আছে, জিগেচ্ছা যখন পার্কিং করবেন এবং গাড়ি যখন থামায় রাখবেন, মানে জংছা কাকে বলে জানেন তো? 5 মিনিটের কম সময় গাড়িকে পার্কিং করে রাখাটাকে বলা হয় জংছা, আর 5 মিনিটের বেশি সময় ধরে জিগেচ্ছাকে স্টার্ট করে রাখাটাকে বলা হয় জুচ্ছা। ঠিক আছে ভাই? প্রশ্নের 4 নাম্বার ওই ভুল উত্তরটা একটু বলে দিবেন, এটার মানে কি? মানে সঠিকটা বলতেছি, বাকি সবগুলা সঠিক, একটা ভুলটা হচ্ছে জুচ্ছা এবং জংছার ক্ষেত্রে হাং সাং জিগেচ্ছা, মানে সব সময় জিগেচ্ছার কি লাগায় রাখা যাবে না, যখন জুচ্ছা পার্কিং করা হয় চাবি খুলে নিতে হয়। জি 4 ভাই, নাম্বার, এটা 1 নাম্বার 2 নাম্বার সবগুলি বুঝাই দিব, কারণ এখানে ভুলটা বলছে। জি জি মাছটাকে জনবাঙ্গুরো থিল থাগো, মাছকে সামনের দিকে কাত করে ফকটাকে জিমিয়নে নুনুন্দা, ফকের কাটা মাটির সাথে লাগায় রাখা। তাহলে পার্কিং করার সময় ফকের কাটা মাটিতে লাগায় রাখলে কিভাবে লাগায় রাখবেন? মাছকে একটু সামনের দিকে কাত করে দিতে হয়, তাইলে ফর্কের কাঁটাটা মাটির সাথে ঠিকভাবে লাগে। তা না হলে ফর্কের কাঁটা উপরের দিকে উঠে থাকে, এরকম একটু হালকা উপরের দিকে উঠে থাকে।
তারপর হচ্ছে সিদং সুইচ যেটা আছে এটা অফ এ নক্ষ অফ এ রাখবেন এবং জুচ্ছা ব্রেক টান দিয়ে রাখবেন জামগুন্দা। তাহলে জুচ্ছা ব্রেক টান দেওয়া মানে কি? জুচ্ছা ব্রেক টান দিয়ে রাখা। মাক্ষিন থংনোর মানে মাক্ষিন মানে কি? যেখানে রাস্তা জ্যাম থাকা রাস্তা আছে না, জ্যাম থাকা পথ, এরকম বিসাঙ্গু ইমার্জেন্সি পথ, এইসব জায়গাতে জুচ্ছা হাজি আনন্দা মানে রাস্তা জ্যাম করা রাস্তা, মানে রাস্তা বন্ধ করে পার্কিং করলেন, বা যেখানে ইমার্জেন্সি এক্সিট থাকে ওইসব রাস্তা বন্ধ করে রাখলেন পার্কিং করে, এটা করা যাবে? না। এইটাই ভুলটা আর কি। তারপরে কি বলতেছে পরের প্রশ্নটা, জিজ্ঞাসার জুচ্ছা করার সময় জুই সাংরো জগদাং হাজি আনন্দ গোসুন। জগদাং হাজি মানে কি উপযুক্ত না? সঠিক উপযুক্ত। এটা কি ব্রেক ফুরনন্দা? জুচ্ছা ব্রেক কি ফুলদা মানে হচ্ছে খুলে খুলে রাখা। একটু সময় নিলাম। ভাই এটা কত নাম্বার পেজ? 36। 36। পেজ নাম্বার ভাই নিচে দেওয়া আছে এই যে 36। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম মানে এইটাও কি মানে উপযুক্ত না যেটা, হ্যাঁ। জুচ্ছা ব্রেক যদি খুলে রাখেন তাহলে মানে গাড়ি যদি পার্কিং করে জুচ্ছা ব্রেক না রাখেন তাহলে কি হবে? গাড়ি বাতাসে নড়াচড়া করতে পারে, অথবা অন্য গাড়ির ধাক্কার কারণে হইতে পারে, বা মানুষের ধাক্কার কারণে গাড়ি চলাচল শুরু করে দিতে পারে না। এই জন্য হ্যান্ড ব্রেক লাগায় রাখতে হয়, এটা বলা হয় জুচ্ছা ব্রেক। এই ফুরো নন্দা মানে কি? ফুলদা মানে হচ্ছে খুলে দেওয়া, খুলে রাখা, মানে না লাগানো আর কি। তাহলে ফক এ সাংদান, ফর্কের যে উপরের স্তর আছে সেটা সামনের যে অংশটা জিমিয়নে দাঁত থরুক মানে মাটির সাথে যাতে লাগে, এই জন্য কি করতে হয়? মাছটাকে জনবাঙ্গুরো কিয়ংসা, মাছকে সামনে দিকে কাত করে নেওয়া, উপরের বর্ণনার মতোই আর কি। ফকটাকে জিমিয়নে নেরিন্দা, ফর্কের কাটা মাটির সাথে মানে মাটিতে লাগায় রাখা। সিদং সুইচ এটা কি? পমনুন্দা, পমনুন্দা মানে কি? পবদা মানে খুলে ফেলা। তাহলে বাহির করা। হ্যাঁ, স্টার্ট সুইচটা আমি কি কি যেটা আছে চাবিটা খুলে নিব না? এগুলি তো সব বর্ণনা আগেও পড়ছি। তাহলে দেখেন একই বর্ণনা দিয়া এক একটা প্রশ্ন হয়। তাহলে আমরা যদি 4টা বর্ণনা একটা থেকে পড়ে নিই তাহলে বাকিগুলোতে দেখবেন এমনি না পড়লেও পাইতেছেন। আর যদি মনে করেন যে না শুধুমাত্র উত্তরটা শিখে ফেলবো তখনও সমস্যা নাই, কারণ একাধিক উত্তর এক এক জায়গায় আছে। বোঝা যাচ্ছে? একই কথা আর কি, আগের কথা এখানে 2-3টা প্রশ্ন সেম প্রশ্ন ছিল, কিন্তু এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা এখানে যে দিছে কি লাগায় রাখা, বলছি নিরাপত্তার জন্য সঠিক নয়, এগুলা কি লাগায় রাখা যাবে না, এটা সঠিক মানে একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করে রাখতে পারেন। তারপর হচ্ছে 5 নাম্বার, ইয়লিও ছুইগুব এ দেহান সলমিয়ংরো ওলছি আনন্দ গুছুন। ইয়লিও ছুইগুব মানে কি? জ্বালানি যে নিবেন, গাড়ির ভিতরে জ্বালানি নিতে হয় না? তাহলে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে যে ব্যাখ্যা দেওয়া আছে সেই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা কোনটা? তাহলে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে ইয়লিও জুইবুন কুঞ্জন জুংহে হানুন গসি হিয়োগোয়া জগিদা, মানে জ্বালানি নেওয়াটা ড্রাইভিং করা অবস্থায় জ্বালানি নেওয়া ভালো, বুঝছেন না? হিয়োগোয়া জগ মানে কি? হিয়োগোয়া জগ মানে হচ্ছে দক্ষতা আর কি, মানে যে আমি খুব এক্সপার্ট। যেমন আমেরিকানরা একটু নিজেদেরকে এক্সপার্ট দেখাইতে চাইছে, বলেন তো কোন জায়গায়? ওই যে বুমারো বিমান একটা আছে না, কি জানি বলে এটাকে? ফাইটার এফ কত জানি। না না, এটা না, ওই যে B2 বোমারু বিমান। ইরানে একটা মারলো B2 B2 বিমান B2 ইরানের বোমারু আমরা বিমান। 36 ঘন্টা ড্রাইভ করছি। তার সাথে আবার জ্বালানি আমাদের এক্সপার্ট পাইলটরা চলা উড়ন্ত অবস্থায় জ্বালানি নিছে, এরকম কিছু কথা কইছিল না? ওইটা কি বুঝাইছে? যে আমরা খুব এক্সপার্ট, এটা বোঝানোর জন্য এটা বলা হয় হিউগাজক। মনে রাখতে পারবেন না? হিউগাজক শব্দটা আসলে ওই মানে আমেরিকান চাপাবাজির পাইলটদের কথা মনে আসবে। আচ্ছা, তারপর হচ্ছে জিজ্ঞাসা জাগব বাকিগুলা পড়বো না?
পরে নেই জঙ্গি জগুরো, জঙ্গি জগ মানে কি রুটিন ভাবে, ড্রেইন কক, যেটা ড্রেন কক মানে কি ওই যে যেদিক দিয়ে তেল বের করে ফেলা হয়, সেই ড্রেন ককটা ইয়লিও থ্যাঙ্ক নে সুবুনুল জেগো আন্দা, সুবুন মানে হচ্ছে আর্দ্রতা মানে পানি আর কি। আমাদের যে কোনো ট্যাঙ্কির নিচে একটা আলাদা করে ফ্লাগ দেওয়া থাকে, এটা খুলে দিলে ড্রেন ফ্লাগ বলে, ড্রেন কক বলে। এটাকে খুলে দিলে সব জ্বালানি পড়ে যায়, আর পড়ে যায়। অথবা ধরেন আপনার ইঞ্জিনের ভিতরে মানে পানি, জ্বালানির সাথে পানি ঢুকছে, তখন ইঞ্জিনের ভিতরে জ্বালানি নিয়ে পানি একসাথে চলে যাবো না, তখন সমস্যা হয়, স্টার্ট ঠিক মতো নেয় না বা গাড়ি চলা অবস্থায় গতি পায় না। তখন কি করতে হয়, জ্বালানিটা একটু কমে আসলে, মানে পুরোপুরি শেষ না করে হালকা একটু জ্বালানি থাকতে, তখন ড্রেন ফ্লাগটা খুলে দিলে জ্বালানি দিক দিয়ে সব পড়ে যায় পানি টানি সহ। ইয়লিও জুইপসি মুরিনা মঞ্জি দুঙুল, জ্বালানি যখন নেওয়া হবে তখন পানি অথবা ধুলাবালি এগুলি বুলসুনমুল কুনাপ দয়েছি আন্তরক জুই, যাতে ধুলাবালি অথবা পানি না ঢুকে, এভাবে সতর্ক থাকবেন। এটা বলা হয় কোনাপ দয়েছি আন্তরক জুই, যাতে মিশতে না পারে পানির সাথে জ্বালানির সাথে এগুলি, ঠিক না? ইয়লিও ছুগু ফালতে নুন হওয়া গিয়ে জুই, আগুনের কাছে যাওয়া যাবে না, তাই না? কারণ হচ্ছে জ্বালানি নিতেছেন, এখন যদি আগুন থাকে তাহলে দুর্ঘটনা ঘটবে। তারপর হচ্ছে জিগেচ্ছা জাগব হু ইয়লিও ট্যাঙ্ক ইয়লিও রুল খাদুক ছেও জুনুন মুখযোগ্যার খান গে অমনুন গুসুন, তাহলে খাদুক ছেও জুয় মানে কি তেল যে পিউরিং, তেল যখন নেওয়া হয় জ্বালানি ট্যাঙ্কির ভিতরে যখন তেল নেওয়া হচ্ছে, সেটা বলা হয় ইয়লিওরুল খাদুক ছেউন্দা। তাহলে জ্বালানি যখন নিচ্ছি, তাহলে ওই সময়ের ক্ষেত্রে যে সম্পর্ক ভুল বর্ণনা দেওয়া আছে সেটা কোনটা, জ্বালানি নেওয়ার উদ্দেশ্য কি, তাহলে ইয়লিও খাদুক ছেও জুনুন মুখজক, মুখজক মানে হচ্ছে উদ্দেশ্য, তেল নেওয়ার উদ্দেশ্য কি, তেল নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিনকে স্টার্ট রাখা কাজ করা, তাই না? তাহলে উদ্দেশ্যের বাইরে কোনটা, খান গে অমনুন গোসুন, সম্পর্ক নাই কোনটা, সেটা হচ্ছে ইয়লিও আপ্রিয়গুল নফিকি উইহে, জ্বালানির চাপ বাড়ানোর জন্য। জ্বালানির চাপ তো আর ট্যাঙ্কির ভিতরে তেল নিয়ে চাপ বাড়ানো হয় না, চাপ বাড়ায় কে, পাম্পে। তেল কম থাকলেও জ্বালানি থেকে মানে পাম্পের চাপ বাড়ায় নিবে, বেশি থাকলেও নিবে, কিন্তু বেশি থাকলে হালকা একটু চাপ তৈরি হয়, এটা স্বাভাবিক, মানে ওই যে পাম্পটার একটু প্রেসার কম পড়ে। আর যদি জ্বালানি কম থাকে তাহলে পাম্পের প্রেসার বেশি পড়ে, কারণ শক্তি করে টাইনে নিতে হয়। আর যদি বেশি জ্বালানি থাকে, তাই আপনারা তো জানেন, একটা ভরা কলসি বা একটা ভরা টাঙ্কি, সেটা নিচ দিয়ে যখন হালকা করে একটু ছিদ্র করে দিবেন, দেখবেন স্পিডে পানি বেরিয়েছে। আর পানিটা যখন কমে আসে তখন একটু হালকা হালকা করে বের হয়, তাই না? তাহলে সে দাউম অথবা নেইরে ঝাগবুল জুনবি হাগি উইহে, তেল কেন নেওয়া হয়, আগামীকালকে কাজের প্রস্তুতির জন্য। ইয়লিও খিফরুল বাংজি হাগি উইহে, জ্বালানি যখন নেওয়া হয়, গাড়ি যদি চলন্ত অবস্থায়, মানে ধরেন আপনি গাড়ি চালাইতেছেন, এটা আপনি বুঝবেন কিনা জানি না, ধরেন আপনি সারাদিন ধরে গাড়ি চালাইতেছেন, স্টার্ট রাখা অবস্থায় যদি গাড়িকে তেল নিতে থাকেন, তখন কি হয় জানেন, জ্বালানি ওই যে ট্যাঙ্কিটা তো নড়াচড়া খায়, নড়াচড়া খাইলে এটার ভিতরে ফেনা তৈরি হয়, তাহলে ওই ফেনাটা বাইরে যাইব, ঠিক না? তাহলে ওই ফেনাটা যাতে না বাড়তে পারে, এই ফেনাটাকে কমানোর উদ্দেশ্য এটা একটা। তারপর হচ্ছে ইয়লিও ট্যাঙ্কের ভিতরে সুবুন মানে আর্দ্রতা তৈরি হতে পারে, বলেন কিভাবে? এটা যারা গাড়ি চালাবেন, পরবর্তীতে যারা গাড়ি কিনবেন তাদেরকে বলে দিই, শীতকালে কুরিয়াতে গাড়ির ট্যাঙ্কি কোনো সময় ফাঁকা রাখবেন না, মানে খালি করবেন না। জ্বালানির ট্যাঙ্কি কি করবেন, তেল দিয়ে ফুল রাখবেন। তা না হইলে শীতের সময় দেখবেন যে ঘরের দরজা জানালা এগুলি ঘামে, তাই না? জ্বালানিটা এই যে শীতকালে কি হবে, জ্বালানির ট্যাঙ্কি যদি খালি থাকে, তাহলে ট্যাঙ্কির যে উপরের অংশটা আছে না, মনে করেন জ্বালানি আছে অতটুকু, এই জায়গাটা ফাঁকা, এই ফাঁকার জায়গাটা বাইরে থেকে আর্দ্রতার কারণে ঘামতে থাকে, তখন ঘামলে কি হবে, ভিতরের দিকে ঘাম জমা হইয়া তেলের মধ্যে ফুটায় ফুটায় পানি পড়বে। এই জন্য কি করতে হয়, শীতকালে যারা কুরিয়াতে গাড়ি চালাবেন তারা কি করবেন, তেলের ট্যাঙ্কি ফুল করে রাখবেন। এখন বলবেন ভাই প্রতিদিন কেমনে ফুল করব, ধরেন আপনি 2 দিন 4 দিন চালাইয়া বা কি করলেন, এরপরে তেল ভরিলেন, 10-20 টাকার তেল ভরে ফুল করে ফেললেন। একবার ফুল করবেন, ফুল করার পরে 1 দিন 2 দিন পরে পরে তেল 10 টাকার করে ভরে ভরে ফুল রাখবেন, বুঝছেন না?
আর জ্বালানি কতটুকু আছে এটা দাগ দেখলেই তো বোঝা যায় কয় দাগ হয়েছে। তবে আচ্ছা তাহলে পাইলাম এই পানি অনেক সময় দেখা যায় কি জিজ্ঞাসা শীতকালে স্টার্ট দিতে গেলে ডিস্টার্ব হয় কি এই তাহলে তেল কম টম থাকার কারণে কি এই ধরনের এই সমস্যা টমস্যা হয় তেলের নাকি? ওই যে জ্বালানি যদি থাকে এটা হ্যাঁ আরেকটা কারণ হচ্ছে শীতকালে বাতাস ঠান্ডা থাকে। হ্যাঁ হ্যাঁ, এবং সাথে সাথে স্টার্ট না দেওয়া। কি করবেন প্রথমে চাবিটারে অনের মধ্যে রেখে দিবেন, চাবিটা অন করে 2-3 মিনিট অপেক্ষা করবেন, 2-3 মিনিট অপেক্ষা করে তারপরে সেলফ দিবেন, তাহলে দেখবেন স্টার্ট হচ্ছে তাড়াতাড়ি। আচ্ছা কিন্তু আমার নিউট্রালে টিকেট রাখতে মেরে দেন তারপরে তাহলে স্টার্ট স্টার্ট হবে। করতে হবে। হ্যাঁ, নিউট্রালে 2-3 মিনিট রাখার পরে স্টার্ট করতে হবে। নিউট্রালে রাখার বিষয় না, মানে যে চাবি যেটা আছে চাবি তো অন অফ এবং স্টার্ট এরকম 3টা পয়েন্ট আছে। চাবিটারে অনের মধ্যে রেখে দিয়ে 2-3 মিনিট দাঁড়ায় থাকবে, মানে ওয়েট করবেন, এরপরে সেলফ মাইরা সেলফটাকে একটু লম্বা সময় ধরে মারবেন, তাইলেই হবে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই যে দিক দিয়ে বাতাসটা টানে না, ওই দিকটাকে একটু গরম করে নেওয়া। এয়ার ফিল্টার যেখানে আছে ওই জায়গাটাতে একটু অথবা এটা তো আর গরম করতে পারবেন না, যদি সম্ভব হয় আর কি, যে না এটা কোনোভাবে এটা গরম করার সুযোগ আছে, তখন হালকা একটু গরম করে নিলে তাহলে দেখবেন যে এখান থেকে বাতাসটা ঢুকবে, বাতাসটা কি গরম বাতাস ঢুকতেছে, তখন স্টার্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে 7 নাম্বারটা জিগেচ্ছা উনজন জাগা ইয়ল্য থ্যাঙ্ক এ বেতছুল কোক রুল ইয়ল্যত্তাগা জামগু নুন জাগবুল হাগো ইত্তামিয়ন মসুল বেতছুল হাগি উইহান জাগব হানগি জাগব ইনগা। মানে বড় প্রশ্ন, কিন্তু এর আগে পড়ছেন যে জিজ্ঞাসা ড্রাইভার যে ইয়ল্য ট্যাঙ্কের ক্ষেত্রে বেতছুল খোক, মানে যদি তেল ফালাই দেওয়া হয় ককটা, এটা ইয়ল্যত্তাগা মানে সে খুলে দিছে, জামগুগো মানে এরপরে বন্ধ করে নিছে, হ্যাঁ, জাগবুল হাগো ইত্তামিয়ন, এভাবে যদি সে কাজ করে তাহলে মোয়াসুল বেতসুল হাগি উইহান জাগব ইনগা, এটা কি বের করার জন্য এই কাজটা? মানে কি করছে, প্রথমে এই ককটা খুলে দেওয়া, কিছু কিছু জিনিস ফালাই দিছে, ফালাই দিয়া আবার লাগাইছে, এটা এটা কি কারণে করে বলেন তো? আর্দ্রতা বা আর্দ্রতা, পানিটা বের করে নেওয়া, পানি টানি যে ট্যাঙ্কির ভিতরে যে পানিটা ঢুকছে পানিটা বের করা। তাহলে পানিকে কি বলা হয়? সুবুন। সুবুন গোয়া ও মূল, মানে যে অয়েলের সাথে যে মূল আছে সেটা বেতছুল হাগি উইহান জাগব ইদা, এটা বের করে নেওয়ার কাজ, তাই না? 8 নাম্বার হচ্ছে এটা আপনাদের ইয়ের সাথে মিলবে, ডিজেল মেশিনের ইয়লীয় ক্ষেতং যেটা আছে, জ্বালানি সরবরাহ যে পাইপটা থাকে সেটা উংছুক সুগা সেঙ্গি মিয়ন সিদঙ্গি অরিয়বগে দেন্দা। উংছুক সুদা মানে কি, ওই যে বরফ হয়ে যায়, মানে তেলের ঘন যে, বা ঘনীভূতকরণ বা হ্যাঁ ইয়া এটা এই যে মানে মানে আইস ঘন আইসি যেটা হয়ে যায় না, হ্যাঁ হ্যাঁ একটা পাইপ আপনি মনে করেন যে শীতকালে তো ওই যে বাসা বাড়ির পাইপও অর হয়ে যায়, এটা বলা হয় উংছুকসু। তাহলে এই যে এইভাবে কি বরফ হয়ে গেছে, জ্বালানির লাইনটা বরফ হয়ে গেছে, হ্যাঁ, তখন স্টার্ট করা কঠিন। এই অবস্থায় উংচুক সুরুল অনু খেজরে জুরো বালসেং হানুঙ্গা, মানে এই অবস্থাটা কোন সময়ে হয়, কোন ঋতুতে হয়? খেউরে। ওই যে বলছিলেন না যে খেউরে। স্টার্ট হয় না ভাই কেন, এইটা স্টার্ট না হওয়ার একটা কারণ, জ্বালানি যে দিতে যায় ওইটি যে জ্বালানির পাইপটাই জ্যাম হয়ে গেছে, মানে ইয়ার কারণে। উংচুক সুগার তো কি বলছেন ভাই? উংচুক সুগার হ্যাঁ, ওই যে জ্যাম হয়ে যাওয়া বরফ হয়ে যাওয়া, কিছু মানে হচ্ছে জাম বরফ হয়ে হয়ে যাওয়া। যাওয়া, যে পাইপ লাইন যে হয়ে যায় না, এত বরফ হয়ে যায় ঠিক আছে। আইসি হয়ে যাওয়া আর কি, আইস হয়ে গেছে মনে করেন। অনেক সময় শীতকালে জিজ্ঞাসা স্টার্ট দিলে বরফে জ্যাম প্রথমে হয়ে যাওয়া। চলতেই যায় না, জিজ্ঞাসা একেবারে পিঁপড়ার মতো গতিতে আস্তে 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 সরে, এই বরফ হওয়ার কারণে। কি বরফ মানে কি বরফ হওয়ার কারণে আস্তে আস্তে চলে বললেন? এই শীতকালে জিজ্ঞাসা যখন স্টার্ট দিই, ধরেন রাত্রে বিকাল বেলা কাজ করে রেখে দিছি, সকালবেলা যখন স্টার্ট দিই তখন জিজ্ঞাসা দ্রুত দৌড়ায় না, তখন খুব স্লো 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 আগায়, ও আগাইতেই আচ্ছা চায় না। ও তো এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে ওয়ার্ম আপ করে নেওয়া লাগবে, বাতাস যেটা warm up। ঢুকে সেই বাতাসটা ঢুকে ওই যে মানে ঠান্ডা ও বাতাস আচ্ছা, ঢুকে গরম গরম হয়ে পারে না। ইঞ্জিনের গতি প্রেসার হয় না আর কি, হুম। ইঞ্জিনে প্রেসার দিতে পারে না, কারণ জ্বালানি বেশি ঢুকলে কি হবে, আপনার অক্সিজেন যদি কম থাকে তাহলে তো আগুনটা ভালোভাবে লাগে না, রাইট। এটা একটা কারণ।
আচ্ছা এই জন্য কি করতে হয় শীতকালে নানগিউঞ্জন করতে হয়। নানগিউঞ্জন যদি আপনাদের পড়ায় নাই, নানগুঞ্জন পড়াইছে ওয়ার্ম আপ নাকি? পড়াইছে, নানগুঞ্জন পড়াইছে তাহলে ওই আপনি? নানগিউঞ্জনটা এই কারণে করা হয়। ওই যে হাগাং কওয়া লাগবে, তারপর উপর নিচ হ্যাঁ কওয়া হ্যাঁ, লাগবে। যদিও নানগিউঞ্জন মূলত হ্যাঁ, হাইড্রোলিকের জন্য, কিন্তু গাড়িটাকে 5 মিনিট স্টার্ট দিয়ে রাইখা দেওয়া, তারপরে এইভাবে যখন করবেন তখন দেখবেন যে গতি বাড়তেছে। চ্যাপ্টার তো এটা শেষ হইলো, এরপরে কোন চ্যাপ্টার? এই 6 চ্যাপ্টারে ভাই নাম্বারটা কি করবেন? হ্যাঁ ভাই, একটাই মানে ইম্পর্টেন্ট ভাই। একটাই বেশি হয়ে গেছে। 6 নম্বর সেক্টর অনেক কেউ বড় আছে। বলতেছে একটাই বলে বেশি হয়ে গেছে। না 6 না, নাম্বারটা তো অনেক বড় ইয়া না? অনেক ও, বড় আমরা পড়া তো আগাইতে হবে না, একটু মানে আগাই। গুরুত্বপূর্ণ ভাই, আসলে একটাই। আপনি কি আমাদের বড় তো চ্যাপ্টার শেষ যেটা হয়ে এটা গেছে। গুরুত্বপূর্ণ দিকে দেখে যেগুলি সেগুলি শুধু পড়বো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বার চ্যাপ্টারটা দেখি কোথায় আছে। এটা তো 8 নাম্বার। প্রশ্ন তো আছে ম্যাক্সিমাম তোই তো জানি, কিন্তু কোরিয়ান ভাষায় লেখা বইলে হচ্ছে পড়ে বুঝে উঠতে আচ্ছা, কষ্ট হবে। ইংলিশে হইলে তো এটা কোনো সমস্যাই ছিল না। ইংলিশ হইলে তো মানে আমার কাছেও আপনাদের আওয়া লাগতো না, নিজেরাই পারতেন। না ভাই, ইংলিশ হোক আর বাংলা হোক সার লাগে, কারণ হচ্ছে আমরা আচ্ছা, এটা তো 6 নাম্বার চ্যাপ্টার তো সহজ, বড় হইলো চ্যাপ্টার সহজ। হ্যাঁ, দেখি আমরা কতদূর আগাইতে পারি। আমরা তো আজকে ক্লাসটা একটু দেরি করে শুরু করছি, আর 7-8টা প্রশ্ন পড়লে তো হবে না। খঞ্চল কি খল্লি বব এবং দরু খিয়তুং বব। একটা হচ্ছে খঞ্চল কি খলি বব, মানে ট্রাফিক আইন একটা মানতে হয়, সেটা হচ্ছে দরু খিয়তুং বব। আর খঞ্চল কি খলি বব হচ্ছে কনস্ট্রাকশন আইন। দুইটা আইন মানতে হয় জিজ্ঞাসাকে বা কনস্ট্রাকশন মেশিনকে। কেন? রাস্তায় যখন চলে তখন ট্রাফিক আইন মানতে হবে। আর কনস্ট্রাকশন, ধরেন আপনি জিজ্ঞাসা কোম্পানির ভিতরে চালাইতেছেন, তখন কনস্ট্রাকশন আইন মানতে হবে। বুঝা গেছে? এই দুইটা জিনিস। এখন বলবেন ভাই কনস্ট্রাকশন আইন কোনগুলা? যেমন কনস্ট্রাকশন আইনের ভিতরে আছে, জিজ্ঞাসা যদি আপনি লাইসেন্স ছাড়া চালান তাহলে 1 কোটি ওয়ানের জরিমানা বা 1 বছরের জেল। এটা কোন আইন? এটা ট্রাফিক আইন না, এটা হচ্ছে কনস্ট্রাকশন মেশিনের আইন। এটা বলা হয় খঞ্চল কি খোয়াল্লি বব। আপনারা চাইলে এখানে নোট করে নিতে পারেন। এটা হচ্ছে কনস্ট্রাকশন আইন আর একটা হচ্ছে ট্রাফিক আইন। এই দুই আইন ফলো করে জিজ্ঞাসা কনস্ট্রাকশন মেশিন, ঠিক আছে? জিজ্ঞাসা মূলত কনস্ট্রাকশন মেশিনের ক্যাটাগরি, এই জন্য কনস্ট্রাকশন আইন দিয়ে চলে। এটা হচ্ছে ট্রাফিক আইন। আর এটা হচ্ছে কনস্ট্রাকশন আইন। কনস্ট্রাকশন। আচ্ছা, তাহলে দরু কেতুং বব থেকে শুরু হয়েছে। দরু কেতুং ববের বলতেছে দরু কেতুং বব এ। এইখানে যা যা আইন আছে একদম মুখস্থ করা। হ্যাঁ, এখানে কিন্তু কি বলা যায়, খুব একটা চ্যাপ্টার যদি পড়েন তাহলে বুঝবেন। এই চ্যাপ্টারটা আপনাদের কি দরু কেতুং ববের চ্যাপ্টার পড়ানো হয়েছে? না ভাই, আজকে এই না চ্যাপ্টারটা না, পড়ানোর কথা ছিল। হয়নি। আমি এটাও বলতেছিলাম যে চ্যাপ্টারটা একটু পড়ায় তারপরে এই এটা তো কোশ্চেনটা পড়াই নাই। পড়লে তো হ্যাঁ, পড়াই। তাহলে আমরা এটা তো পড়াই নাই। 5 নাম্বার কোথায়? 5 নাম্বার সেট না আসার কথা। 5 নাম্বার সেট কই? পাঁচটা তখন পড়াইছেন। পাঁচটা পড়াইছি। পড়াই গেলেন, 8টা কোশ্চেন পড়াইলেন না 5 নম্বরের? ও, 5 নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের এখন তাহলে ওই যে ট্রাফিক আইন এখন চ্যাপ্টারে যাইতে হবে। চ্যাপ্টার পড়তে হবে ভাই। জি ভাই, 172 পেজ আর কি। খঞ্চল কি খোয়াল্লি বব আচ্ছা, মিথ। ঠিক আছে। হুম, তাই তো বলি যে ভাই 6 নম্বর চ্যাপ্টার পড়া হয়েছে কতদিন? পড়াইছিলাম, জি 6 নম্বর জাগব ও জমগম। না, কিন্তু এটা আলাদা তো। এটা মিলে নাই। আমরা এই অল্প একটু জায়গা তো এটা মিলে নাই। আমরা পরেরটার মধ্যে যাই। খঞ্চল কি খোয়াল্লি বব এবং ট্রাফিক আইন যেটা এখানে 7 নম্বরে আছে ওইটা। 7 নাম্বারে আছে, আমি তো দেখছি। হ্যাঁ, দরু কেতুং বব। ট্রাফিক আইনের উদ্দেশ্য কি, মকযোগটা কি বলেন তো? ট্রাফিক আইনের উদ্দেশ্য হচ্ছে রাস্তাঘাটে যে ধরনের বিপদ আপদ আছে এইটা মুক্ত কইরা বা প্রতিবন্ধকতা থেকে বাইসা নিরাপদভাবে পরিবহন করা, ঠিক না? বা নিরাপদভাবে চলাচল করা, এইটাই বলতেছে ট্রাফিক আইনের উদ্দেশ্য। এই বর্ণনাটা পড়ি। দোরো এসো ইরো নানুন খিয়তং সাং এ মদুন উইহম। দোরো এসো ইরো নানুন মানে কি? রাস্তায় দাঁড়ায় যায় বা রাস্তায় সৃষ্টি হয় আর কি। হ্যাঁ,
খিয়তং সাঙে মদুন উইহম, পরিবহনের সব ধরনের বিপদ, জাঙে প্রতিবন্ধকতা, সেটাকে কি করা, বাংজি হাগো প্রতিরোধ করে, আটকাইয়ে, জেগো হাগো মুক্ত করে, আঞ্জন হাগো নিরাপদ করে, ওয়ান ওয়াল হান ইয়তং আমি যেই প্রত্যাশিত পরিবহন সেটা ওয়াকবো অগ্রাধিকার দেওয়া। বুঝছেন নাকি? এত বড় বর্ণনা পড়ার মুখস্থ রাখার কিছু নাই, জাস্ট বাংলাটা মনে রাখলে হবে। রাস্তাঘাটে যত ধরনের বিপদ আপদ আছে সেটা থেকে বাইসা নিরাপদভাবে চলাচল করার জন্যই মূলত ট্রাফিক আইন করা হয়, তাই না? তাহলে আঞ্জন ফিউজি প্রকারভেদ, নিরাপত্তার চিহ্নর প্রকারভেদ আছে। আঞ্জন ফিউজি 4 ধরনের হয় সচরাচর। এক নাম্বার হচ্ছে জুই সাং, হ্যাঁ, তারপর হচ্ছে জিসি সাং। জিসি মানে জুই মানে সতর্কতা, জিসি মানে কি নির্দেশনা। আমি যেটা যেটা সহজ সেটা বলতেছি আগে। বোজো মানে হচ্ছে নিরাপত্তা, নোমিয়ন মানে হচ্ছে রাস্তাঘাটের, তাহলে এটা হচ্ছে ট্রাফিক আইন আর কি। আঞ্জন ফিউজি জংনিও, ট্রাফিকের ক্ষেত্রে যে চিহ্নগুলা থাকে ট্রাফিক চিহ্ন, সেই ট্রাফিক চিহ্নগুলা 4-5 ধরনের হয়। একটা হচ্ছে জুবুই সতর্কতা, আরেকটা কি খিউজে, এইটা আপনাদের বইয়ের চেয়ে আগের বইটার ভিতরে ভালোভাবে দেওয়া আছে, বুঝছেন? খিউজেটা হচ্ছে নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে জিসি মানে নির্দেশনা, বোজো মানে হচ্ছে নিরাপত্তা বা ও আমরা বলি না বোগনস বোজো, হ্যাঁ, বোজো মানে কি যারা সংরক্ষণ করে, সংরক্ষণ জাতীয় চিহ্ন। নোমিয়ন মানে হচ্ছে রাস্তাঘাটের চিহ্ন, এরকম কিছু চিহ্ন আছে। কিন্তু এই বইয়ের চেয়ে আগের বইয়ের ভিতরে চিহ্নগুলো একটু ভালোভাবে দেওয়া আছে। আচ্ছা, এখানেও চিহ্নগুলো দেওয়া আছে। এই চিহ্নগুলা উপরে যে চিহ্নগুলো আছে এগুলি সব জুই ফিউজি উপরের গুলা সব জুই, এখানে যা যা আছে। যেমন জুই চিহ্নগুলো চিনার একটা সহজ পদ্ধতি আছে, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির থাকে, লাল কালারের ত্রিভুজ থাকে, ঠিক আছে, সতর্কতা জুই। আর যেটা নিষিদ্ধ সেটার ক্ষেত্রে বেশিরভাগ সময় কি থাকে, লাল দিয়া পেট কাটা থাকে, এরকম কাটা দেওয়া থাকে। এটা হচ্ছে হিউজে নিয়ন্ত্রণ করে, নিষিদ্ধ আর কি। খুমজি খুমজি খুমজি, দেখেন খুমজি 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 এরকম দেওয়া আছে না, পেট কাটা। যেমন গাড়ি চলাচল নিষেধ, ট্রাক চলাচল নিষেধ, এটা হচ্ছে এই কি কি খুমজি বুঝতেছি না, তোংহেং গুমজি ভাই। খুমজি মানে চড়া নিষেধ আর কি, এই পথে যাওয়া নিষেধ এরকম। তারপর হচ্ছে জিনিপ খুমজি প্রবেশ নিষেধ, ঠিক না, এরকম চিহ্নগুলো আছে। তাইলে এগুলি আপনাদের বইয়ের ক্ষেত্রে একটু ভালো করে দেখে নিতে হবে কোনটা কোন চিহ্ন। জিসি নির্দেশনা, ডানে যান বামে যান, এগুলি নির্দেশনা। তারপরে হচ্ছে দেখেন এখান থেকে মূলত শুরু হয় মানে ট্রাফিক আইনের যে প্রশ্নগুলা। শীতকালে ইসাং খিহুল, ইসাং মানে সমস্যা, যেটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা ইসাং। খিউরিল খিয়ংউ মানে অস্বাভাবিক অবস্থায় উনেং শব্দ, চলাচলের কিছু গতি থাকে। যেমন রাস্তার অবস্থা, রাস্তার অবস্থা এবং চলাচলের গতি, হ্যাঁ, সেটা নিয়ন্ত্রণ করে নেওয়ার গতি থাকে। রাস্তার ভিতরে রাস্তা ভিজা আছে, তাহলে একটা রাস্তার গতি হচ্ছে 100, রাস্তা যদি ভিজা থাকে তাহলে 100 থেকে 20 কমায় নিতে হবে। মানে ব্যাগে ইসিপ মানে কি, এটারে বলা হয় 20% কমায়াতে ফেলা। খাম সোক উনেং মানে হচ্ছে গতি কমানো, কমানো। আর দৌড়ো সাংতে মানে হচ্ছে রাস্তার অবস্থা, বুঝা গেছে? তাহলে রাস্তার অবস্থা কি, এক নাম্বার হচ্ছে বিগা নেরিয় বৃষ্টি হইছে, নোমিয়নি মানে রাস্তা, সুবগিগা ইসুলতে তাহলে রাস্তা ভিজা আছে। সুবগি মানে আর্দ্রতা বোঝায় না, মানে ভিজা বোঝাচ্ছে আর কি। আবার ওইখানে সুবগি মানে কি বুঝাইছিল, পানি। এক এক জায়গায় এক এক কথা আসে, কোনো সমস্যা নেই। নুনি 20 মিলিমিটার মিমান সাইলতে, তুষার হইছে, বৃষ্টি মানে এক মানে মাটিতে পইরাই তুষার মইজা যায়, হয় না এরকম, কুয়াশার মতো করে একটু ঘন করে পড়ে আর কি। 20 মিলিমিটার কম যদি হয় তাহলে এই দুই অবস্থায় রাস্তাঘাট ভিজা অবস্থায় থাকে। তখন কি করবেন, একটা রাস্তার যত গতি আছে তার চেয়ে 20% কমাই দিবেন। একটা রাস্তার গতি আছে 50, তাহলে 20% কমাই দিলে কত হবে, 40, তাই না? 40, 20 এইভাবে আর কি। 40। হ্যাঁ, মানে এটা আমরা জাস্ট পার্সেন্টেজ মনে রাখবেন। ব্যাগে হিসেব মানে কি, 100-র ভিতরে 20 না, কিন্তু 20%, এটা মানে 100 ভাগের 20 না, 120 ঠিক আছে।
হ্যাঁ, তাহলে তার মানে হচ্ছে 150 মানে কি 50%, 50%। তাহলে মানে 100 ভাগের 50। হুম। তাহলে দেখেন এইটা থেকে বেশি প্রশ্ন আসে, এটা স্টার মার্ক করে রাখেন। তিনটা অবস্থা আছে, একটা হচ্ছে নোমিয়নি অরবুতুল কিয়মু, মানে অরবুতুল মানে কি 2 নম্বর যে অবস্থাটা আছে, অরবুতুল মানে রাস্তা তুষার হয়ে জমা একদম বরফ হয়ে গেছে, হয় না এরকম, বৃষ্টির পানি জমা হইয়া বরফ হয়ে গেছে, তখন অরবুতুল হইলে সর্বোচ্চ গতি যা আছে তার 50% কমায় ফেলতে হবে। রাস্তা যদি এই অবস্থায় থাকে, বৃষ্টি তুষার যদি 20 মিলিমিটার ইসাং হয়, ইসাং মানে বেশি, আর মিমান মানে কি কম, 20 মিলিমিটার কম হইলে 20%, 20 মিলিমিটারের বেশি হইলে 50%, মনে রাখতে পারবেন না। আর একটা অবস্থা আছে, অতিরিক্ত বৃষ্টি হইলে, অতিরিক্ত তুষার হইলে, অতিরিক্ত কুয়াশা হইলে, এইটা বলা হয় ফগু ফোকসল আনগে। ফগু ফোকসল, ফোকসল মানে কি অতিরিক্ত তুষার, ফগু মানে কি অতিরিক্ত বৃষ্টি, না উল্টা বললাম মনে হয়, ফোকসল মানে সম্ভবত অতিরিক্ত বৃষ্টি, আর ফগু মানে মনে হয় অতিরিক্ত তুষার, সল মানে তো হ্যাঁ ফোকসল মানে, আচ্ছা একটু দেখে নেই। সল মানে বৃষ্টি, ওইটা ফোকসল। ফক্সল। হ্যাঁ, না না ভাই, জাম্মা সল বলে না? ঠিক আছে, আমার কথা ঠিকই ছিল। ফোকসল মানে অতিরিক্ত তুষার, আর ফগু মানে হচ্ছে অতিরিক্ত বৃষ্টি, আর হচ্ছে আনগে এই কুয়াশা। এটা যখন এই অবস্থায় খাসিগড়ি আপনি যখন যাবেন, যাওয়ার দূরত্ব যদি 100 মিটার হয়, আপনি যেটুকু জায়গা যাবেন এটুকু জায়গা যদি 100 মিটারও হয়, তখন 50% গতি কমায় ফেলতে হবে। এটা কিন্তু আইনের প্রশ্ন, এখানে কিন্তু কম বেশি করার কোনো সুযোগ নাই, তাই না? আর উপরে যে চিত্রগুলো বললাম, এতগুলা চিত্র থেকে একটা চিত্র আসবে, হ্যাঁ, তাই বেশিরভাগ কোথা থেকে আসে? এখান থেকে, এটা মার্ক করে রাখে নেন, এখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো আসে, বেশিরভাগ আর কি। গুমজি আর এটা, এই দুইটা থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। কোনো কোনো সময় এগুলি হিসাব করতে পারে, এখন যদি বলেন যে মনির ভাই বলছে এটা এটি পড়তাম না, তাহলে কিন্তু আমারে দোষ দিতে পারবেন না। সবই আসবে, কিন্তু বেশিরভাগ সময় এইগুলি আসে, এতগুলো আসে না। যেমন এই প্রশ্নটা আসে, বাম দিক থেকে রাস্তা আছে, ডান দিক থেকে রাস্তা আছে, এগুলি বলার জন্য। এটা এটা যারা কি বলে গাড়ির পরীক্ষা দিচ্ছেন তারা এটা বুঝবেন, এইগুলি গাড়ির প্রশ্ন আর কি। এগুলো সব গাড়ির প্রশ্ন। রাউন্ড বোর্ড, হ্যাঁ ভাই রাউন্ড বোর্ড, রাস্তা শেষ হয়ে গেছে, রাস্তা শুরু আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন, এগুলো আমি পড়াই নাই কিন্তু আলাদা করে। এখন যদি বলেন যে মনির ভাই এটা পড়াইলেন, তাহলে আমি বুঝবো কেমনে? এগুলি ইজি প্রশ্ন, আপনারা একটু দেখে নিলে হবে। যেমন এখানে মোটরসাইকেল চলাচল নিষেধ, এখানে ডানে যাওয়া নিষেধ, এটা সোজা যাওয়া নিষেধ, বামে যাওয়া নিষেধ, ইউটার্ন নিষেধ, সাইকেল নিষেধ, গাড়ি নিষেধ, ট্রাক নিষেধ, বাস নিষেধ, ঠিক না? এরকম আর কি। এই জায়গায় মোটরসাইকেল নিষেধ, এই জায়গায় মোটরসাইকেল এনে জরিমানা কিরকম হতে পারে? 30 টাকা হয় আর কি, মোটরসাইকেলের জরিমানা একটু কম হয়, গাড়ি টাড়ি গেলে আর একটু বেশি। কেন, জরিমানা খাইছেন নাকি? না, অনেকবার গেছি আর কি। ও, ধরা পড়লে এটা খুব একটা হয় না, অনেক সময় পুলিশের সামনে পড়ে যান তাহলে জরিমানা গুনা লাইতে হয়। আচ্ছা, তাইলে পরেটা হচ্ছে আবজিরুগি। আবজিরুগি মানে হচ্ছে ওভারটেক করা, গাড়ি ওভারটেক করে না, 1 2 3 4 এরকম লেন থাকে, তাই না? গাড়ির লেন শুরু হয় এখান থেকে, বাম দিক থেকে 1 2 3 এভাবে লেন শুরু হয়। এটা যদি দুইটা রাস্তা মানে রাস্তার ডিভাইডার ধরি, তাহলে লেন শুরু হয় বাম দিক থেকে, কারণ কুরিয়াতে গাড়ি যায় ডান দিকে, ডানের রাস্তা ধরে চলে, তাই না? আর লেন তাইলে গণনা শুরু হয় ডিভাইডারের বাম দিক থেকে, বুঝা গেছে? তাইলে আবজিরুগি মানে হচ্ছে, মনে করেন আপনি 1 নাম্বার লেন দিয়ে যাইতেছেন, এখন 2 নাম্বার লেনে আসবেন, এটা আবজিরুগি বলা হয়। অথবা সামনে একটা গাড়ি আছে, ওই গাড়িটাকে ওভারটেক করবেন, এটা আবজিরুগি বলা হয়। মনে রাখতে পারবেন, কি বলবেন তাহলে? এটা ওভারটেক। চিরুগি, ওভারটেক ওভারটেক। নিষিদ্ধ। তাহলে ওভারটেক নিষিদ্ধ জায়গাগুলো সহজে চিনার একটা পদ্ধতি হচ্ছে, যেসব রাস্তার ভিতরে দেখবেন এরকম সাদা লাইন, সোজা সাদা লাইন থাকে, বেশিরভাগ রাস্তায় কিভাবে থাকে, লাইনগুলো এইভাবে কাটা কাটা থাকে, তাই না? কাটা থাকে, হ্যাঁ। কিন্তু কোনো কোনো জায়গায় দেখবেন সোজা লাইন থাকে, ওইসব জায়গাগুলোতে ওভারটেক ওভারটেক করা নিষেধ। নিষিদ্ধ। এখন এইসব জায়গা কোথায় কোথায় পাওয়া যায়? ব্রিজের উপরে পাওয়া যায়, বিভিন্ন রাস্তার মোড়ের মধ্যে এগুলি পাওয়া যায়, টানেলের ভিতরে পাওয়া যায়। যারা গাড়ি চালান তারা বুঝবেন, যারা চালান না, গাড়ি দিয়ে যখন চলবেন তখন এটা খেয়াল করবেন।
ঠিক আছে, যে এইসব জায়গাতে ওভারটেক করা যায় না। ওভারটেক করার নিষিদ্ধ জায়গাগুলো বুঝবেন, যেসব জায়গাতে একটা সলিড লাইন দেওয়া থাকে, এটা কি বলা হয়? সলিড লাইন। সোজা মানে সাদা লাইন থাকে তখন, যেমন যে কোনো চৌরাস্তার মধ্যে খিওচ্ছারো রাস্তার যে জয়েন, চৌরাস্তার ভিতরে ওভারটেক করা নিষেধ, কারণ চৌরাস্তার ভিতরে গাড়িগুলো ডানে বামে যায়, তাই না? এখানে যদি আপনি মনে করেন যে বাম দিকে আপনার 1 নাম্বার লেন দিয়ে যাইতেছেন, হঠাৎ করে যদি 3 নাম্বার লেনে যান, তাহলে ওই দিক দিকে যারা মুন নেয় অন্যরা সাথে সংঘর্ষ হবে। তারপরে হচ্ছে রাস্তার যে বাঁকা পথ, এটা বলা হয় খুবরুজিন খোদ, একটা রাস্তার বাঁক থাকে না, মুড় থাকে না, এইসব জায়গা। বিথালগিল খোগেত মারু, মানে রাস্তা যখন নিচের দিকে নামে, পাহাড়ি রাস্তা নিচের দিকে নামতে গেলে, পাহাড়ি রাস্তা উপরের দিকে উঠতে গেলে। নেরিমাগিল খোগেত মারু মানে উপরের দিকে উঠবেন, আর নেরিমাগিল মানে কি নিচের দিকে নামবেন। তাহলে পাহাড়ি রাস্তা উপরে উঠা নিচে নামা এইসব জায়গাতে আবজিরুগি নিষেধ। কেন বলেন তো? গাড়ি ডানে বামে মুন নিলে গাড়ি উল্টা যেতে পারে, ঠিক আছে? আর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে উপরের দিকে যখন উঠবেন তখন সামনের গাড়ি দেখা যায় না, আরো গাড়ি আছে কিনা এটা বোঝা যায় না। মনে করেন একটা রাস্তা কি 2 লেনের রাস্তা, যাওয়া একটা আসা একটা, উঠার রাস্তার সময়ে এখন পাহাড়ের ওই চোরার দিকে একটা গাড়ি মানে আছে, আমি দেখতেছি না, আমি যখন ওভারটেক করতে যাবো তখন কি হয়ে যাবে? সংঘর্ষ হবে। মুড়ের মধ্যে তো একই অবস্থা, এই মুড়ে কে আছে আমি জানি না, তখন এক সংঘর্ষ হবে। টানেলের ভিতরে দাড়ি উই মানে কি ব্রিজের উপরে, এইসব কয়টা জায়গার ভিতরে কি করা যায় না? ওভারটেক করা যায় না। এইসব জায়গাতে আবার আরেকটা নিষিদ্ধ আছে, হ্যাঁ, এইসব জায়গার ভিতরে পার্কিং করা নিষেধ থাকে। যেমন কোথায়? টানেলের ভিতরে পার্কিং নিষেধ, ব্রিজের উপরে পার্কিং নিষেধ, রাস্তার যেই বাঁক থাকে এখানে পার্কিং নিষেধ, চৌরাস্তার মধ্যে পার্কিং নিষেধ। এখন পার্কিং নিষিদ্ধ জায়গার একটা সহজ পদ্ধতি আছে, মানে বুঝার জায়গার জন্য। 3, 5, 10 এগুলি হচ্ছে নিষিদ্ধ জায়গা। কি বললাম? 3, 5, 10 কোথায়? 3 মিটার কোথায়? আগুন নিবানোর জন্য যে জায়গা থাকে না, বিভিন্ন আগুন নিবানোর জন্য হোস থাকে, বা ওই যে ফায়ার হাইড্রেন্ট বলে, দেখছেন নাকি? রাস্তার ভিতরে দেখবেন যে টিউবওয়েলের মতন পাইপ লাগানো থাকে, ওইগুলোরে ফায়ার হাইড্রেন্ট বলা হয়। হওয়া যে ক্ষমবগি, এইসব জায়গাতে কি পার্কিং নিষেধ। আর আর কোথায়? খিওচ্ছারো, বিভিন্ন চৌরাস্তা যে থাকে, সেসব চৌরাস্তার খাজাংজারি একেবারে শেষ প্রান্ত, একটা চৌরাস্তার প্রান্ত, এটা যদি আমার চৌরাস্তা হয়, এই প্রান্ত থেকে 5 মিটার, এইটা হচ্ছে চৌরাস্তা, এর থেকে চারদিক থেকে 5 মিটার। হ্যাঁ, মথুঙ্গর বুত্ত 5 মিটার। আরেকটা হচ্ছে হোয়েংদাং বৌদ্ধ জেব্রা ক্রসিং থেকে 10 মিটার। এগুলি কিন্তু ইনে 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 মানে ভিতরে, এগুলির ভিতরে জুচ্ছা নিষেধ, জংছা নিষেধ। জুচ্ছা মানে কি বলছিলাম? পার্কিং। পার্কিং করা, পার্কিং গাড়িতে না থাকা আর কি। আর জংছা মানে কি বলছি? 5 5 মিনিট মিনিটের কম সময় মধ্যে। ধরে 5 গাড়িকে দাঁড় মিনিটের করায় রাখা, নিচে। এটা বলা হয় জংছা। বোঝা গেছে? জি, আবার জুচ্ছা কিন্তু গাড়ি থেকে যদি আপনি নাইমা যান, এটারও কিন্তু জুচ্ছা ধরা হয়। এটা 1 মিনিট হোক আর 5 মিনিট হোক, গাড়ি থেকে নামে গেলে এটা পার্কিং ধরা হয়, ঠিক আছে? গাড়িতে আসেন কিন্তু 5 মিনিটের কম, তখন জংছা বলে, গাড়ি থামায় রাখা, জংছা। কঠিন নাকি? সহজ কিন্তু। বস জং নিউজাং, তারপরে হচ্ছে টেক্সি জং নিউজাং যেগুলি আছে, জাদুংসা জং নিউজাং, এগুলির ভিতর থেকে 10 মিটার। আরেকটা কোথায়? খন্নলমুখ মানে হচ্ছে জেব্রা, যে রেল লাইনের যে ক্রসিং থাকে না, এটা বলা হয় খন্নলমুখ। কি খন্নলমুখ? চাইলে আপনি কি রেল ক্রসিং দিয়ে লিখে রাখেন, তাহলে সহজ হবে। রেল ক্রসিং, তাহলে রেল ক্রসিং থেকে 10 মিটার। তারপরে হচ্ছে আঞ্জন জিদে। আঞ্জন জিদে মানে কি? নিরাপত্তার বিভিন্ন সাইনবোর্ড দেওয়া থাকে, রাস্তা মেরামত করে না, দেখবেন এখানে একটা সাইনবোর্ড থাকে, এখানে একটা সাইনবোর্ড থাকে, মাঝের জায়গাটাতে কি করে? মেরামত করে। এটা বলা হয় আঞ্জন জিদে। কেউ কিছু বলতেছেন? তাহলে আঞ্জন জিদে যেখানে থাকে সেগুলি থেকে খাক খাক মানে আলাদা আলাদা ভাবে, যেখানে যতটা মানে এখানে একটা এখানে একটা, প্রতিটা থেকে 10 মিটারের ভিতরে। এটার ভিতরে তো নিষেধই, মানে এইটা এবং এইটা, এই দুইটার মাঝে তো নিষেধ, তার সাথেও 2 পাশ থেকে 10 মিটারের মধ্যে নিষেধ। বোঝা গেছে? তারপর হচ্ছে সব ধরনের খুসুক দৌড়, মৌদুন খুসুক দৌড় আছে, সব ধরনের খুসুক দৌড়তে মানে স্পিডি রুট, যেটা কি রুট বলে এটাকে, আমরা জানি কি বলি, খুসুক দৌড় তো সবাই বলি যে হাইওয়ে রোড, হাইওয়ে। যেটা কিন্তু বাংলায় হাইওয়ে রোড। আমাদের বাংলাদেশে কয় বিশ্ব রোড কয়। ও বিশ্ব রুট, কিন্তু বাংলাদেশে তো বিশ্ব রুট যেটা, এটা তো খুসুক দৌড় বলা যায় না, এটা সাধারণ মানুষও চলে, হ্যাঁ, গরুও থাকে। তারপরে আরো কি বলে, কোরিয়াতে খুসুক দৌড়তে মোটরসাইকেল যাইতে পারে না, জানেন এটা?
খসুক দৌড়াতে জিজ্ঞেসে যাইতে পারে না। এরা তো ভাই বুঝে না, এই জন্য যেতে পারে না। ওনা বুঝে না জন্য না, মানে এখানে নিষেধ আর কি। কারণ হচ্ছে নিষেধ না, আসলে বুঝে না, ওই দুর্ঘটনা লেগে ঘটবে। যেতে পারে না। কারণ আছে, রাস্তা কাছে হবে এটা বুঝে না। হাই স্পিডি রুট আর কি। খসুক দৌড় মানে হাই স্পিডি রুট, বুঝেন? খসুক দৌড়াতে সব ধরনের কনস্ট্রাকশন মেশিনের সর্বোচ্চ গতি 80। এখন খসুক দৌড়াতে সর্বোচ্চ স্পিড কিন্তু কত ঠিক নাই, সর্বনিম্ন 50। এর নিচে গতি নামানো যায় না, বুঝা গেছে? খসুক দৌড়াতে সর্বনিম্ন গতি 50, সর্বোচ্চ গতি 120 140 থাকে কোনো কোনো রাস্তায়, তাই না? কিন্তু কনস্ট্রাকশন মেশিন, মনে করেন একটা রাস্তার গতি আছে 100, কনস্ট্রাকশন মেশিন চলবে 80 গতিতে, সর্বোচ্চ 80, কিন্তু সর্বনিম্ন 50 ঠিক রাখতে হবে। এর নিচে নামানো যাবে না। তাহলে এর নিচে নামালে কি হবে? স্পিডের গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দিবে। এই জন্য খসুক দৌড়াতে জিগেচ্ছা যাইতে পারে না। জিগেচ্ছার গতি, সর্বোচ্চ গতি কত জানেননি? 35 প্রতি ঘন্টায়। সে 35 যেতে পারে, কিলোমিটার যেতে পারে সর্বোচ্চ গতি জিগেচ্ছার। কিন্তু তাহলে তার সর্বনিম্ন গতি যেটা, এটার সমানিত হইল না। এই জন্য খসুক দৌড়াতে জিগেচ্ছা যাওয়া নিষেধ। এইভাবে প্রশ্ন আসে যদিও, জিগেচ্ছা মানে কনস্ট্রাকশন মেশিন কোনটা খসুক দৌড়াতে যাইতে পারে না, সেটা হচ্ছে জিগেচ্ছা। আরেকটা হচ্ছে কিছু স্পেশাল রুট থাকে, সেগুলির ভিতরে সর্বোচ্চ গতি 90। ওই যে বললাম স্পেশাল রুট, যে মুনজিনের আগে একজন সরকার ছিল না, সরি মুনজিন না, এখনকার যেই ইজেমিয়নের আগে যে ওই যে ইয়ে পাইলো, কি জানি বলে এটাকে, অল্প সময়ের জন্য 2 বছর। হ্যাঁ ওই যে নামটা তো ভুলে গেলাম, কি ইয়ল জানি, ওনার নামটা মনে থাকে না, কঠিন নাম, কি একজন ইয়ল, সংইয়ল, কি জানি সংইয়ল। আচ্ছা। তাহলে ওই যে ইয়ল দেতুংনং, তাহলে ইয়ল দেতুংনং কেন, মানে তার একটা কিছু ভালো বৈশিষ্ট্য ছিল, যে সে বলছিল যে কিছু রুট হবে স্পিডি, যেমন বুসান রুট, ঠিক না? মানে সৌলের থেকে যেগুলি দূরত্ব বেশি, সব রুটগুলা সর্বোচ্চ গতি থাকবে কত, মানে ওইসব জায়গাতে কোনো সর্বোচ্চ গতির নির্ধারিত সীমা থাকবে না, এরকম বলছিল আর কি। হ্যাঁ, মানে ওইসব জায়গাতে সর্বোচ্চ গতি উঠায় দেওয়ার কথা বলছিল। মানে 100 চালাতে পারবেন, 150 চালাতে পারবেন, আপনার মর্জি, এটা বলছিল আর কি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা সঠিক, কোনো কোনো জায়গায় এটা ব্যাঠিক। কারণ তাইলে আবার কি হয়ে যাবে, ওইসব রুটের ভিতরে ওই যে কিছু ইয়াং বয়সের পোলাপাইন আছে, এগুলি যাইবো আর অ্যাক্সিডেন্ট করবো, ঠিক না? আর এইসব জায়গাগুলো আর কি বলছে 90 কিলোমিটার। আচ্ছা, তারপরে হচ্ছে খেতুং সাগো বালসেং হো বলজম, যদি দুর্ঘটনা ঘটে তাহলে জরিমানা হয়। হ্যাঁ, যে জরিমানাটা, এখানে জরিমানা মানে কি পয়েন্ট আছে আর কি। একজন মারা গেলে সামাং একজন যদি হয় তাহলে 90 পয়েন্ট জরিমানা হয়, মানে লাইসেন্সের উপর পয়েন্ট কাটা যায় আর কি। সামাং কাকে ধরে? দুর্ঘটনা ঘটার 72 ঘন্টার ভিতরে কেউ মারা গেলে তাকে বলে সামাং। কি বলবো? সামাং। এখানে 3টা অবস্থা আছে। দুর্ঘটনা ঘটলে মানুষ মারা যায়, আহত হয়, গুরুতর আহত হয়, 3টা অবস্থা হয় না? সাধারণ আহত, এটা বলা হয় বুসাং। আর জুং সাং এবং খিয়ং সাং, এই দুইটা বলা হয় গুরুতর আহত। তাহলে জুং সাং গুরুতর আহত হচ্ছে 15 পয়েন্ট কাটা যাবে যদি কেউ গুরুতর আহত হয়। কিন্তু এটা ধরবেন কিভাবে গুরুতর আহত? অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 3 সপ্তাহের বেশি কেউ যদি চিকিৎসা নেয়, 3 সপ্তাহের বেশি চিকিৎসা, তাহলে তাকে ধরা হয় জুং সাং। আর অ্যাক্সিডেন্ট হলে 3 সপ্তাহের মিমান, যদি মানে 5 দিনের বেশি কিন্তু 3 সপ্তাহের কম যদি কেউ চিকিৎসা নেয়, তাকে ধরা হয় খিয়ং সাং। খিয়ং সাং, ঠিক আছে? আর বুসাং মানে সাধারণ আহত হয়েছে, 2 দিনের কম মানে 5 দিনের কম চিকিৎসা নিছে, এই ধরনের ব্যক্তিকে বলা হয় বুসাং। কি বললাম? 5 দিনের কম যদি কেউ চিকিৎসা নেয়, দুর্ঘটনা ঘটার পরে 5 দিনের কম চিকিৎসা নিছে, তাকে বলা হয় বুসাং। তার জন্য পয়েন্ট কাটা যাবে কত? 2 পয়েন্ট। একজন যদি গুরুতর আহত হইয়া 5 দিনের বেশি, সরি, এবং 3 সপ্তাহের কম চিকিৎসা নেয়, 5 দিনের বেশি কিন্তু 3 সপ্তাহের কম, তাহলে তাকে ধরা হয় খিয়ং সাং। খিয়ং সাং একজন হইলে 5 পয়েন্ট কাটা যায়, লাইসেন্সের উপরে পয়েন্ট কাটা যায়। আর কেউ যদি জুং সাং হয়, মানে 3 সপ্তাহের বেশি, দুর্ঘটনা ঘটার পরে 3 সপ্তাহের বেশি সময় ধরে সে কি করছে, ট্রিটমেন্ট নিছে, তাহলে তাকে ধরা হয় জুং সাং। তার জন্য পয়েন্ট কত কাটা যাবে? 15 পয়েন্ট। একজন যদি দুর্ঘটনা ঘটার 72 ঘন্টার ভিতরে মারা যায়, তাকে ধরা হয় সামাং। তাহলে সামাং হইলে 90 পয়েন্ট কাটা যাবে। একটা পয়েন্ট, একটা লাইসেন্সের পয়েন্ট যদি 100 পয়েন্ট থাকে, তাহলে লাইসেন্স কি হবে বলেন তো? শেষ, বাতিল। 200 হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে অ্যাক্সিডেন্ট হইলে কয়জনের অ্যাক্সিডেন্ট, এটার উপরে কিন্তু লাইসেন্সের লাইফ টাইম।
তাহলে দুইজন যদি মাইরা ফেলান তাহলে তো শেষ। এটা তো একটা শাস্তি, মানে লাইসেন্সের শাস্তি হইলো, আর অন্য অন্য বিষয় তো আছেই, আপনার জরিমানা তো হইতে পারে, তাই না? বিশাল জরিমানা। তাহলে খুব সাবধান এটা। আচ্ছা, তাহলে এটা এটা এখন গাড়ি কিনবই না তাহলে। এটা বলা যায় না, দরকারি জিনিস, খুব সতর্কভাবে চালাবেন। আচ্ছা, তাহলে আমরা আজকে আর না বাড়াই, হ্যাঁ? যদি একটু Recording stopped. পড়াশোনা এটুকুই থাকুক, আমরা একটু অন্য আলাপ